এসএসসি সিজিএলে আসা রিজনিংয়ের একটা কোশ্চেন। ক্যাপসুল ওয়ার্ডের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে যদি ঠিক তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হয় এবং প্রত্যেকটা স্বরবর্ণকে যদি ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হয়, তাহলে নতুন যে শব্দটি গঠিত হবে তার ডান দিক থেকে তৃতীয় এবং বাম দিক থেকে তৃতীয় যে বর্ণ পাবো, সেই দুটো বর্ণের মাঝখানে ইংলিশ আলফাবেট অনুযায়ী কতগুলি বর্ণ থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো ক্যাপসুল ওয়ার্ডের তো সিটা ব্যঞ্জন বর্ণ, সিটা পরিবর্তিত হয়ে যাবে তার পরের বর্ণে মানে ডি, এটা স্বরবর্ণ, এটা পরিবর্তিত হয়ে যাবে তার আগের বর্ণ জেডে। এইভাবে পিটা কিউ হবে, এসটা টি হবে, ইউটা টি হবে, এলটাও এম হয়ে যাবে, আর ইটা কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। তাহলে এখন যে নতুন শব্দ গঠিত হলো তার ডান দিক ও বাম দিক থেকে তৃতীয় যে দুটি ওয়ার্ড সেটা কিউ আর টি, আর কিউ আর টি এর মধ্যে আলফাবেটে কী কী থাকে, আর অ্যান্ড এস থাকে।